হাজার ভক্তের আকুলতা, সহকর্মীদের হাহাকারের মধ্যে দিয়ে শেষ যাত্রায় রাহুল অরুণোদয় ব্যানার্জি। বিজয়গড়ে সহকর্মীদের কাঁধে চড়ে শেষবারের মতো নিজ বাসভবনে পৌঁছয় রাহুলের নিথর দেহ। সেখান থেকে কেওড়াতলা পথে রাহুল অরুণোদয়ের মরদেহ। ছেলে সহজকে নিয়ে শ্মশানে পৌঁছেছেন প্রিয়াঙ্কা। তমলুক হাসপাতালে ময়না তদন্তের পর শহরে ফেরে প্রয়াত রাহুল ব্যানার্জির মরদেহ। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার। তার ফুসফুসে অধিক পরিমাণে বালি এবং নোনা জল পাওয়া গিয়েছে। তার খাদ্যনালী, শ্বাসনালী, পাকস্থলীর ভিতরেও বালি ঢুকে গিয়েছে। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে। অল্প সময় নয়, অন্তত 1 ঘন্টা জলের তলায় ডুবে থাকলেই এমনটাই সম্ভব, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট। রাজ্যে 294টি আসনে বিধানসভা নির্বাচনে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। 2 দফায় ভোট শুরু হবে সকাল 7টা থেকে। বাংলায় এবার 2 দফায় নির্বাচন। রাজ্যে প্রথম দফায় ভোট আগামী 23শে এপ্রিল, দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল। প্রথম দফা ভোট গ্রহণ হবে 152টি আসনে, দ্বিতীয় দফার ভোট হবে 142 আসনে। গণনা হবে 4 মে। শালিমার স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা, গ্রেফতার 1 ধৃত ব্যক্তি বিহারে বাসিন্দা বলে খবর। জিআরপি সূত্রে জানা গেছে, শনিবার শালিমার পাটনা দুরন্ত এক্সপ্রেস থেকে নামার পর অস্বাভাবিক আচরণ করছিলেন ধৃত ব্যক্তি। তাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করে রেল পুলিশ। এরপরই তার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। মধ্যপ্রাচ্যে মাসব্যাপী চলা যুদ্ধের শেষ কোথায় তার উত্তর নেই। এর মধ্যেই সোমবার উত্তর ইসরায়েলে হাইফা শহরে একটি তেল শোধনাগারে বড় ধরনের আগুন লেগে যায়। গত 1 মাসের মধ্যে ওই এলাকায় একটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। তবে আগুনের কারণ বা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি এখনো নিশ্চিত নয়। লটারি সংবাদ অফিসিয়াল আপনার পাশে। আপনার লটারির দোকানের যে কোনো অনুষ্ঠান, নতুন দোকানের উদ্বোধন এবং যে কোনো রকম অনুষ্ঠানে আপনারা পাশে পেতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলকে। আমাদের প্রতিনিধি সমস্ত অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করবে এবং তা সম্প্রচার হবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি ছবিসহ ছাপা হবে লটারি সংবাদ পত্রিকায়। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।